সকালবেলা উঠেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ওই যে দেখেন, রাত জেগে রাত 12টা বাজে, রাত জেগে জেগে একটা বাটিকে চাদর করতে গেছিলাম। বেশ কয়েকদিন যাবতে এটা নিয়ে খুব অপেক্ষা করতেছিলাম যে কালারটা কেমন হবে, কারণ আগেও দুইটা বাটিক যেহেতু করা খুব সুন্দর হয়েছে, তো এটাও আরও বেশি আশা করেছিলাম। এবং এটা আহানবের বিছানার জন্য করেছিলাম নীল সাদা, কিন্তু সেটা তো হলোই না। দেখেন কি, তবে ওই যে মন খারাপ হলে মাঝে মধ্যে না, কিছুক্ষণের জন্য মন খারাপ হলেও আমি ইদানিং কেন জানি সেই খারাপ জায়গা থেকে আবার চলে আসতে পারি। এটা একটা ভালো দিক, জানেন তো। কারণ আমরা অনেক সময় দেখা যায় মন খারাপের বিষয়টা নিয়ে অনেকটা সময় পার করে দিই। এটা কেন হলো, এটা না হলেও পারতো। কারণ একটা সময়ে এত এত মন খারাপ থাকতে 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 সেগুলো আমার কাছে মনে হয় যে অভ্যাস হয়ে গেছে। তা না হলে আমি বুঝতে শিখে গেছি যে যা হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করা মানেই নিজেকে অসুস্থ করা। এর জন্যই মন খারাপের জায়গা থেকে আমি খুব তাড়াতাড়ি দ্রুত চলে আসতে পারি, আলহামদুলিল্লাহ। তো আমাকে কাজে সাহায্য করতেছিল আমার মেয়ে। তো দুই মা মেয়ে মিলে হলো চাদরটা, বালিশের কভারটা এত সুন্দর করে ভাঁজ টাজ করে নিলাম। আর এই যে যারা পাটি করেন তারা তো জানেন, এখন ঠান্ডা পানিতে একটু চুবাই নিলাম। আহনাব কিন্তু ক্যামেরাম্যান ছিল। তারপরে অনেকক্ষণ গল্প করলাম, চা খাইলাম, যাতে করে হলো এটা গরম পানিটা হয়ে যায়, এইটা একটু ঠান্ডা পানিতে চোবানো হয়ে যায়। কাজ শেষ হতে হতেই আমরা একটু আড্ডাও দিচ্ছিলাম, টিভি দেখছিলাম পাশাপাশি। কারণ রোজার মাস, আমি এটা কয়েক বছর যাবতই দেখি যে ঘুম হয় না খুব একটা। ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় রাত 12টা 1টা বেজে যায়, অল্প সময় ঘুমানো হয়, তা নাহলে কোনো সময় ঘুমাইই না। একদম সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইতে যাই। যাই হোক, মন খারাপের বিষয়টা আবার একটু আলোচনা করি। আপনি যখন দেখবেন যে আপনি কারোর সঙ্গে কন্টিনিউ ঝগড়া করতেছেন, তা নাহলে কারোর উপরে কোনো কিছু নিয়ে ক্ষিপ্ত আছেন ঠিক আছে, আবার ঝগড়া করতেছেন, তাতে কি হয় জানেন, ওই ব্যক্তির চেয়ে আপনি বেশি টেনশনে থাকেন। কারণ তার সঙ্গে আপনি ঝগড়া করতেছেন কোনো একটা বিষয় নিয়ে, তার উপরে আপনি ক্ষেপে আছেন কোনো একটা বিষয় নিয়ে। এই জিনিসটা আপনাকে এত এত টেনশন দিবে, মানসিক প্রেশার দিবে। এতে করে আপনি কি হবেন, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন। আমরা সবাই জানি, আমরা টেনশন করলে, আমরা মানসিকভাবে যখন টেনশন করি, আমরা আস্তে আস্তে শারীরিকভাবেও অসুস্থ হয়ে যাই। আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ বাসা বেঁধে বসে থাকে। সেহেতু আমি মনে করি পৃথিবীতে যত বড় ধরনের ঝড় তুফান আমাদের জীবনে আসুক না কেন, সেটা থেকে বের হইতে হবে, যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক। কারণ আমরা মানুষ, আমাদের জীবনে অনেক কষ্ট আসবে, আবার অনেক সুখ আসবে। হুম হয়তোবা অনেকেই এইখানে বলতে পারেন যে আপনার কথার যুক্তি নাই, কিন্তু আমি একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমি যখন কিছু ভিডিও রেডি করি, সেগুলো খুব কাছ থেকে দেখা, নিজের জীবন থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ এমন কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মন খারাপ, জীবনে বড় ঝড় বড় তুফান, যে কথাগুলো বলছিলাম, এগুলো থেকে যত দ্রুত বের হওয়া যায় আপনি ভালো থাকবেন। কারণ দিন শেষে আমরা দেখি কি জানেন, আমরা যার জন্য টেনশন করি কিংবা যে জিনিসটার জন্য টেনশন করি, সেই সময়টা কিন্তু পার হয়ে যায় আস্তে 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 করে। কিংবা যার জন্য, কোনো মানুষের জন্য যদি টেনশন করি, এক হয় সেই মানুষটা আমাদের জীবনে কোনো একটা সময় থেকে যায়, তা নাহলে চলে যায়। কিন্তু এতে করে হয় কি জানেন, আমরা টেনশন করতে করতে শেষ হয়ে যাই। সেহেতু আমরা যেন টেনশন করতে করতে শেষ না হয়ে যাই, সেটার সবচেয়ে বড় ফল হলো কি জানেন, যে কোনো ঝড় আসুক, টেনশন থেকে দ্রুত বের হতে হবে। আল্লাহ ভরসা। কারণ আল্লাহ পরীক্ষা নেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, এটা আমাদের একটা চেষ্টা। এই যে দেখেন আমার বাটিকের ড্রেসগুলি, এই ড্রেসটাই আমার একটু ভাল লাগছে, জামার যে কাপড়টা এবং বালিশের দুইটা কভার ঠিকঠাক হয়েছে, কিন্তু চাদরটা একদমই দেখে আমার মন অনেক খারাপ হয়েছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।